আজকে দেখলাম ফেসবুকে শেখ হাসান জামিল সাহেবকে একজন ভুল ধরতেছে, হুজুর তাফসির করেন। শেখ হাসান জামিল সাহেবরা বলতেছে তাফসির করেন। হাসান জামিল সাহেব বলছেন আমি 25 বছর তাফসির পড়াই, আপনার কাছ থেকে আমার তাফসির শিখতে হবে? কিয়ামতের আলামত না এগুলা? এই জন্যই তো দ্বীনের মজমাগুলো এই গাঁজা খোর যায় ভুল ধরে আরিফ বিন হাবিব সাহেবের, দেখছেন না 2 বছর আগে ভুল ধরে তার। ও নামাজ পড়ে না, মুইতে পানি নেয় না, প্রস্রাব করে পানি নিতে হবে কিভাবে সেটা জানে না, 24 ঘন্টা ঘুষের সঙ্গে সুদের সঙ্গে জড়িত। এই সমস্ত ঘুষখোরদেরকে মাহফিল থেকে সভাপতি আর প্রধান অতিথির নাম কেটে দিয়ে এদেরকে বয়কট করবেন। গত 17 বছর তারা জ্বালিয়েছে। সামনের দিনগুলোতে কোনো ঘুষখোরদেরকে আমরা মাহফিলের সভাপতি দেখতে চাই না। আমি আজকে স্পষ্ট ঘোষণা দিয়েছি ফেসবুকের মাধ্যমে, আগামী বছরের কোন মাহফিলে, যেই মাহফিলে প্রধান অতিথি আর সভাপতি এলাকার নেতা থাকবে ওই মাহফিলে আমি যাব না। প্রত্যেকটা আলোচকদের তাদেরকে বয়কট করা দরকার। আমাদের কারণে লোক পায়, আমাদের সামনে এসে কথা বলে, তারা যখন কথা বলে আমরা তাদেরকে বাধা দেই না। আমরা কথা বলতে এসে হুজুর এটা বলেন না, আরে তোর বেটা ওলামা একরামদের ভুল ধরার পায়ের সমান যোগ্যতা তো আল্লাহ তোকে দেয় নাই। আরিফ বিন হাবিব বলেন, এইরকম মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা? বক্তা থাকে আরিফ বিন হাবিব, সভাপতি থাকে গাঁজাখোর আর সুদখোর। এই যে দেখেন আজকের মাহফিলটায় সভাপতিকে মুফতি আরিফ বিন হাবিব সাহেব, আলোচককে সাইদ আহমদ, আর সভাপতি আরিফ বিন হাবিব। বলেন এইরকম মাহফিলগুলো বাংলাদেশে দরকার আছে কিনা? বক্তা থাকে আরিফ বিন হাবিব, সভাপতি থাকে গাঁজাখোর আর সুদখোর। আপনারা ঘুষখোর, সুদখোর, সন্ত্রাসীদেরকে দিয়ে আবার আড্ডাখানা বানায় রাখছেন। কেন বানাইছেন? এ টাকা দিছে মাহফিলে। যেই মাহফিলে ঘুষখোরের টাকা দিয়া করা লাগে ওই মাহফিল করার চেয়ে না করা ভালো। সুদখোরের টাকা দিয়া মাহফিল করার চাইতে না করে ভালো ঘরে বসে জিকির করেন যান। মাহফিল হবে, তবে সভাপতি হবে আরিফ বিন হাবিব সাহেবের মতো যোগ্য লোকেরা, যারা কোরআনের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে, হাদিসের ভুল আমারটা ধরার যোগ্যতা রাখে। যেই লোক নামাজ পড়ে না, সুদ খায়, ঘুষ খায়, জিনা করে, সন্ত্রাসী করে, সেই লোক ওলামা একরামের ভুল ধরার যোগ্যতা রাখে না, মাহফিলের সভাপতি হওয়ার যোগ্যতা রাখে না। এই জন্য আপনারা মাহফিল করবেন, সামনে থেকে নিয়ত করবেন কোন চোর বাটপার বদমাশদেরকে মাহফিলের সভাপতি রাখবেন না, প্রধান অতিথি রাখবেন না। আল্লাহ পাক আমাদেরকে এই নিয়ত করার তৌফিক দান করুন। যারা বলেন আমিন। সবাই মিলে আওয়াজ দিয়ে আমার সাথে কি গাবেন? কি আচ্ছা আপনারা গাইতে বললে আমি গাইতে পারি না, এটা হলো মুশকিল একটা। আর সন্তান যদি মায়ের ঘরে ঢুকে প্রবেশ করে সালাম দিয়া ঢুকবে, অনুমতি ছাড়া ঢুকবে না। অনুমতি নিবে, সালাম দিবে, তারপরে ঢুকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, প্রত্যেকটা বিধানের মধ্যে শান্তি আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই ভুলটা ধরায় দিল মেয়েটা, আপনি আমার ঘরের ভিতরে ঢুকলেন, অনুমতি নাই, সালামও দিলেন না, অনুমতিও নিলেন না। 2 নাম্বার, আপনি আমার ঘরের ভিতরে ঢুকছেন, পিছনের দরজা দিয়ে ঢুকলেন। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলছেন, খবরদার তোমরা যখন কারো ঘরে ঢুকবা সুন্দর করে সামনের দরজা দিয়ে ঢুকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আদেশকে আপনি অমান্য করে পিছনের দরজা দিয়ে ঢুকলেন। এরপরে আপনি আমার ব্যাপারে বদ ধারণা করে আমার ঘরের মধ্যে প্রবেশ করলেন, অথচ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করলেন, খবরদার তোমরা কারো ব্যাপারে খারাপ ধারণা রাখবা না, গীবত শিকায়ত করবা না। কারণ অধিকাংশ অন্যায় ধারণা, অধিকাংশ ধারণাই বান্দার অন্যায় আর পাপ হয়ে যায়। 3টা অন্যায় আপনি আমার কাছে এই ঘরের ভিতরে ঢুকে করলেন। আমিরুল মুমিনিন আল্লাহর কাছে তাওবা করে আর মহিলাকে ডাক দেয়া কয়, আমি আল্লাহর দরবারে মাফ চাই, তুমি আমার কাছে বলো তুমি কেন এই বিরহের গান গাইলা? মেয়েটা ডাক দেয়া বলে, শুনেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে গিয়েছে, অনেক দিন হয়ে গেল, বারবার যুদ্ধের ময়দান থেকে আসবে, আবার যায়, আসতে যায়, আবার চলে যায়। এই জন্য আমি আমার স্বামীর জন্য বিরহে বিরহে এই গভীর রাতে আমার স্বামীর মহব্বত নিয়ে গান গাইতেছি। যদি মাওলার ভয় আমার দিলে না থাকতো, আল্লাহর কসম আজকে আমার খাটের ভিতরে কোনো পর পুরুষ হয়তো থাকতো। আমি আমার এই গোপন ঘরের মধ্যেও একাকী থাকার পর আল্লাহ ছাড়া অন্য কারো ভয় আমি আমার হৃদয়ে ঢোকাই নাই। যার কারণে আমার মাওলার ভয়ের কারণে আমি আমার যৌবনের চাহিদাটা অন্য কোনো জায়গায় দেই নাই। এটাকে বলা হয় তাকওয়া। গোপনের ভিতরে একটা বান্দা রোজা রাখার পর চাইলেই কিন্তু সকালবেলা সবাই যখন ঘুমায় ওই সময়টাও বান্দা
রান্নাঘরে যে সুন্দর করে পাতিল থেকে খাবার নিয়ে খাইতে পারে, অথবা গোসলখানায় যে পানিও পান করতে পারে। মুসলমান নবীর উম্মত বলেন তো, গোপনে খাবার এমন একটা সুযোগ থাকার পর কোন বান্দা কি রমজানের রোজা রাখার পরে খায়নি? বরঞ্চ ওযু করার সময় যদি ভুল ক্রমে গলার মধ্যে পানিও চলে যায়, তারপরেও চলে আসে, হুজুর বলেন তো ওযু আছে, রোজা আছে না গেছে? এ মুসলমান দেখেন, এতটুকুন ভয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোন। এই কারণে বান্দা, প্রত্যেকটা ইমানদার প্রত্যেকটা বান্দাকে আমি আল্লাহ রোজা দিয়েছি যাতে মুত্তাকি হতে পারে। রমজান মাসের রোজা রাখা অবস্থায় বান্দা যতটুকু মুত্তাকি হয়, এতটুকু মুত্তাকি যদি সারা বছর হইতো, বাংলাদেশে একটা অন্যায় আর থাকতো না। কিন্তু মুসলমান দাবি করে, মুত্তাকি দাবি করে, ইমানদার দাবি করে, রোজা রাখার পরেও আমাদের দেশে 2 নম্বরই করে ব্যবসার হালত দুর্বল করে। ব্যবসায়ীরা 2 নম্বরই করে ওজনে কম দিয়া মানুষকে ঠকায়। রোজা রাখার পরেও রমজান মাসে গীবত, শিকায়েত, পরনিন্দা এমন কোন গুনাহ নাই যেটা করে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা রোজা রাখতেছো, রোজার হালতে মুত্তাকি হইতে পারবা এমন ভাবে রোজা রাখো। এখন রোজাও রাখলাম, আবার গীবত, শিকায়েতও করলাম। রমজান একদম কাছে চলে আসছে, যেহেতু মুত্তাকি বানানোর জন্যই রমজান মাসটা আল্লাহ পাক দিয়েছেন। এই জন্য আমাদের আকাবির, আসলাফ, খালাফরা কিভাবে রোজা রেখেছেন, ওইভাবে যদি আমরা রোজা রাখতে পারি, তাহলে আমরাও মুত্তাকি হতে পারবো। আমাদের সালফে সালেহিন, আমাদের সালাফ খালাফরা রমজান মাসে ঘরে সময় কাটাইতেন, ওনারা বের হইতেন না। কেন? যে রমজান মাসে বাইরে বের হইলেই ফিতনা, বন্ধুদের সঙ্গে মিশলেই তো আড্ডা, আর আড্ডা যেখানে যত বেশি, ওখানে গীবতের আড্ডা তত বেশি। 5 জন একসাথে হইলেই গীবত। কি একটা দোষ হয়ে গেল আমাদের ভিতরে, গীবত ছাড়া আমাদের মজমজানো জমেই না। রোজা রাখতেছে, গীবত করতেছে। এই জন্য রমজানে যত বেশি ঘরে থাকতে পারবেন তত বেশি কামিয়াব। আমি তো নিয়ত করছি, সারা বছর মাহফিল করতে করতে আমরা ক্লান্ত, আমিও যা অবস্থা, হুজুরও তা অবস্থা। কালকে 12টায় সেই পাটগ্রাম একদম লালমনিরহাটের সুদূর বর্ডার থেকে রওনা দিয়ে আজকে 11টায় বাসায় ঢুকছি। ওই সময় কি আর ঘুম আসে? শরীর তেজপাতা হয়ে গেছে। এখন নিয়ত করছি, রমজানটা যেহেতু আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিছে, রমজানে ঘরে কাটাবো, ইবাদতে কাটাবো। আপনারাও যারা আছেন নিয়ত করেন, রমজানে বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে সময় নষ্ট করেন না। যতক্ষণ পারবেন ঘরে থাকেন, ঘরে বিবিদের সঙ্গে, বাচ্চার সাথে ঈমান ইয়াকিনের মুযাকারা করেন। ইনশাআল্লাহ রমজান আপনাকে মুত্তাকি বানাবে। ইনশাআল্লাহ রমজান আপনাকে মুত্তাকি যদি না বানাইলো, নবী আপনার জন্য বদদুয়া করে গেছেন যে রোজা পাওয়ার পরেও গুনাহ মাফ করাইতে পারলো না, তার জন্য আফসোস। এরকম আফসোস আর কি হইতে পারে যে রোজা পাইলো কিন্তু মুত্তাকি হইতে পারলো না। এই জন্য রমজানে বেশি বেশি ঘুমায়ও না। অনেকে আছে রোজা যেন কষ্ট না হয় কারণ ঘুমায়। আমাদের বুজুর্গ দিনরা রমজানে ঘুমাইতেন কম। কেন? যে ক্ষুধার যে যন্ত্রণা, এটা বোঝা দরকার, তো নাহলে রোজার তাৎপর্য বুঝবেন কি করে? এখন আমাদের কিছু ভাইরা আছে, এরা ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ঘুমায়, জোহরের পরে আসর পর্যন্ত ঘুমায়, আসরের পরে ইফতারের সামনে নিয়ে বসে থাকে আর জিকির করে আল্লাহ কখন আজান দেবে। এটা রোজা না, এটা ফাইজলামি। এই কারণে রমজানে পর্যাপ্ত পরিমাণ ঘুম নয়, যতটুকু দরকার ততটুকু, আর বেশি বেশি তেলাওয়াত, কোরআন তেলাওয়াত। আপনি আমি রোজার আসার আগে একটা নিজামুল আওকাত করেন যে রমজানে কিভাবে আমাদের সময় কাটাবো, কিভাবে সময় কাটাবো, প্রত্যেকদিন কি করব। যারা কোরআন তেলাওয়াত পারেন না, আপনারা নিয়ত করবেন রমজানে আধা ঘন্টার জন্য হইলেও মাদ্রাসায় যায় কোরআন তেলাওয়াতের আসরে বসবো। এটা যদি প্রত্যেকটা যুবক আর মুরব্বীরা করে, দেখবেন রমজানে কোরআনের বরকত আল্লাহ পাক সিনার ভিতরে কোরআনের নোট দিয়ে দিবেন। আমরা ইমানদার দাবি করি তেলাওয়াত জানি না, মুসলমান দাবি করি কোরআন পারি না, এটি কি ধরনের কথা? এই জন্য রমজানটা গুনাহমুক্ত ভাবে প্রতিদিন 1 টাকা হলেও দান করব, 100 টাকা হলেও পারলে দান করব, পারলে আরো বেশি দান করব, এবং নিয়ত করব যে কোনো একজনকে একটা খেজুর দিয়ে হলেও ইফতারি করাবো। এগুলো ছোট ছোট কথা, আমি ভাঙা বলতেছি আর কি, বাকিটা হুজুর বলবে ইনশাআল্লাহ। কিন্তু রমজানে আমার একটা সময় যেন গুনাহের সঙ্গে না যায়, অন্তত নেকের কাজ করতে না পারি, হারাম থেকে বাঁচবো। মনে করেন বুজুর্গির নাম শুধু তাহাজ্জুদ করা না, বুজুর্গির নাম শুধু জিকির আজকার করা না। কত জিকির আজকার তলব জারি হয়ে যায় জিকির করলে, এরকম বুজুর্গ দেখছি হারাম ছাড়া চলতে পারে না। এই জন্য রাসূল বলেছেন ইত্তাকিল মাহারিম। ভাই আমার, বুজুর্গির নাম হচ্ছে গুনাহমুক্ত হায়াত। আমি ইবাদত করতে না পারি, অন্তত গুনাহ করব না। কারো প্রশংসা করতে না পারি, অন্তত গীবত করব না। কারো ব্যাপারে নেক ধারণা রাখতে না পারি, খারাপ ধারণা রাখবো না।
এটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আশা করা যায় রমজান আমাদের স্বাচ্ছন্দ্যবোধ হবে এবং রমজান মুত্তাকি হতে পারবো। পরিবারকে সময় দিবেন রমজানে এবং আমলের সঙ্গে মুজাকারা করবেন। বাচ্চাদেরকে নিয়ে ইফতারির আগ মুহূর্তে আমলি মুজাকারা করবেন। এগুলো মুজাকারার দ্বারা বিবির সাথে, সন্তানের সাথে আপনাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে। এই সম্পর্ক জান্নাত পর্যন্ত চলে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে মুত্তাকি বানায় দেখ, জোরে বলেন আমিন। আজকের এই মজমায় আপনারা যারা বসছেন, এই শাবান মাসে আল্লাহ পাকের কাছে বান্দার আমলনামা পেশ করা হয়। হতে পারে এই মুহূর্তে আপনার আমার আমলনামাটা আল্লাহর কাছে পেশ করা হচ্ছে, কি বলেন? হতে পারে কিনা? হয়তো আমাদের আমলনামাটা এখন এই মুহূর্তে আল্লাহর কাছে যাবে। এই মুহূর্তে যেন আল্লাহর কাছে আমলনামা যায়, এই নিয়তে এই মুহূর্তে আল্লাহর রাস্তায় কিছু দান করব, যে আমার দানটা যেন আল্লাহ ইদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া হাবিবা রাব্বিনা ওয়া তাবিবানা ওয়া তাবিবা কুলুবিনা ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام. সকলে জবান খুলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. ইসলাহুল বানাত মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ইসলামী মজলিসের সম্মানিত সভাপতি মুফতি আরিফ বিন হাবিব সাহেব মাদ্দাজিল্লাহ আলী, উপস্থিত দিনপ্রিয় ইসলামপ্রিয় ভাইরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে রব্বে কারীম দ্বীনি মজমায় আমাদেরকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এবারের ভাইরা সামনে চলে আসেন, সবাই গল্প করেন না, পিছনে যারা আছেন গল্প গুজব না করে সামনে বসে যান। সামনের থেকে পিছন থেকে একটু সামনের দিকে আগে আগে বসেন সবাই। আল্লাহ পাক যেন এই বরকতি মজমা কি বরকত হিসেবে কবুল করুক। সকলে বলেন আমিন। মুখতাসার, একদম মুখতাসার সময় আপনাদের সামনে কিছু কথা বলবো। যেহেতু মুফতি আরিফ বিন হাবিব সাহেবও আছেন আমার পরে, এই জন্য প্রোগ্রাম যেন বেশি রাত পর্যন্ত না হয়, অল্প সময়ে কথা বলবো। আল্লাহ পাক আমাদেরকে অল্পতে বরকত দান করুক। যা বলবো শুনবো, আমলের নিয়তে বোঝার এবং শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। এটা শাবান মাস চলছে, একদম শেষ পর্যায়ে আমরা, একদম আর মাত্র 3 দিন সর্বোচ্চ আমাদের কাছে সময় আছে। ইনশাআল্লাহ আশা করা যায় শনিবারে আমরা রাতে তারাবি নামাজ আদায় করব ইনশাআল্লাহ। দিলে আলাদা একটা প্রশান্তি কাজ করে ইফতার, সাহারি, তারাবি এগুলোর কথা শোনার সাথে সাথে। তবে যদিও একসময় আমরা এগুলোর আনন্দ অনেক উপভোগ করতাম, কিন্তু সময়ের অবস্থার বিবেচনার এবং সময়ের উপরে ভিত্তি করে দিন যত যাচ্ছে রোজার আমেজ যেন আমাদের ভিতর থেকে তত কমে যাচ্ছে। রমজান আসলে আগে মানুষ গুনাহ থেকে 1 মাস আগেই বাঁচার চেষ্টা করত, আর এখন রমজান চলে আসছে কিন্তু এখনো পর্যন্ত চুরি ডাকাতি বন্ধ হচ্ছে না, বরং বাড়তেছে। এলে রমজান আসলে কি করবে? আরো বাড়ায় দিবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে রমজানের পবিত্রতা বজায় রাখার তৌফিক দান করুন, বলেন আমিন। ভাইরা আমার, আল্লাহ পাক রোজাকে দিয়েছেন বান্দা যেন মুত্তাকি হতে পারে।
এই কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন তোমরা আল্লাহকে ভয় করো। কাকে? আল্লাহকে। আমাদের এই দুনিয়াতে যত মানুষ আমাদেরকে আল্লাহ পাক বানিয়েছে, আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে আল্লাহ পাকের কাছে সবচেয়ে সম্মানিত সে যার দিলে যত বেশি আল্লাহ পাকের ভয় আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জবানটা খুলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে পছন্দের সেই ব্যক্তি যে যত বেশি আল্লাহর ভয় অন্তরে রাখে। এ দুনিয়াতে মানুষ তার মা বাবাকে একটা সন্তান যতটুকু ভয় করে, এটা পীরকে যার তার মুরিদ যতটুকু ভয় করে, একটা কর্মী তার নেতাকে যতটুকু ভয় করে, ততটুকু ভয় যদি কোনো বান্দা ইমানদার আল্লাহ পাককে করত, প্রত্যেকটা ইমানদার বুজুর্গ হয়ে যেত। কিন্তু নেতাকে ভয় করে, আল্লাহকে করে না। পীরকে ভয় করে, আল্লাহকে করে না। মা বাবাকে ভয় করে, আল্লাহকে করে না। অথচ সবার মালিক আল্লাহ। দরকার ছিল আমার নেতা বেজার হোক, মা বাবা বেজার হোক, আমার ঘরের পীর বেজার হোক, ইসলামের পথে চলার জন্য সারা দুনিয়ার মানুষ যদি বেজার হয় হোক, আমি আমার মাওলাকে খুশি করব। এটাই তো দরকার ছিল, এটাই তো দরকার ছিল। কিন্তু না, ওইটা না করে প্রত্যেকটা ইমানদার আল্লাহকে ভয় না করে দাবি করে মুমিন, দলের নেতাকে ভয় করে, দাবি করে মুমিন পীরকে ভয়। দিন কোরআন সুন্নাহ মোতাবেক দেশ পরিচালিত না হবে ততদিন শান্তি আশা করা যায় না, ঠিক কিনা? একদল যাবে আরেক দল আসবে, যারা যাবে আর যারা আসবে তারা সবাই সমান, কথা কয় না? যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। যাদের হাতে যায় ক্ষমতা দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা? ইসলাম ছাড়া শান্তি হবে সম্ভব? কিয়ামত পর্যন্ত আপনাদেরকে চ্যালেঞ্জ করে দিলাম, যতদিন পর্যন্ত ইসলামী শাসন ব্যবস্থা না আসবে শান্তি এদেশে আসবে না। সেদিন দেখলাম ভিকারুন্নেসা নুন স্কুলের কলেজের ছাত্রীরা এরা বলতেছে যে আমরা চাই এদেশে ইসলামী আইন আসুক, ধর্ষকদেরকে ইসলামী আইন অনুযায়ী শাস্তি দেওয়া হইলে একজনকে দিলে আর কোন ধর্ষক শাস্তি আর ধর্ষণ করার সাহস করবে না। ওরা এতদিন না বুঝলেও এখন বুঝেছে, যে পরিমাণে চুরি হচ্ছে এক একটা চোর গুলাকে ধরে হাত কেটে দিলে আর দ্বিতীয় চোর এই চুরি করার সাহস করবে না। শুধুমাত্র ইসলামী আইন নাই বলে এই হাল। এজন্য রাজনীতি শেখা লাগে, ওলামায়ে কেরামদের থেকে শিখেন, শিখা লাগে ওমরের থেকে শিখেন, আবু বকরের থেকে শিখেন, ওসমান থেকে শিখেন, আলী থেকে শিখেন। এদের থেকে শিখেন নাই বলেই তো দুর্নীতি আর চুরি চামারির রাজনীতি আপনারা শিখেছেন। এজন্যই তো 17 বছর খালি চুরি আর দুর্নীতির সুফল এদেশে আসছে, এছাড়া আমরা কোনো কিছু পাই নাই। এজন্য ভাইরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শিখাইছেন, নেতা হবা তো রাতের আধারে এলাকার জনগণের দিকে নজর দাও, মানুষ খেয়ে আছে নাকি না খেয়ে আছে। এটা ওমরের গুণ, এটা উলামায়ে কেরামের গুণ, এটা একজন নেতার গুণ হওয়া দরকার। আমিরুল মুমিনিন বাহিরে গেলেন ঘোরার জন্য, দেখার জন্য, যে দেখি কে কি অবস্থায় আছে। উনি ছদ্মবেশে এলাকার মানুষের অবস্থা পর্যবেক্ষণ করতেছেন। হঠাৎ করে কোন একটা বাসার ঘর থেকে
নিরিবিলি দূর থেকে একটা গানের আওয়াজ হযরত ওমরের কানের ভিতরে আসলো। কে জানি দূর থেকে পড়ে, তাতাওয়ালা হাযাল লাইল ওয়াসওয়াদ্দা জানিবুহু ওয়া আররাকানি ইদলা খলিলা উলাইবুহু ফালাউলা হিদারুল্লাহি লা শাইআ মিসলু লাযুজিয়ারিস সারির জাওয়ানিবুহু। মধুর কণ্ঠে একটা চিকন কণ্ঠে গান জানি কোন জায়গা থেকে ভেসে ভেসে ওমরের কানের মধ্যে আসলো। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গান শুনে মেজাজ গরম হয়ে গেল। কিরে, গভীর রাত, এই রাতে এরকম নোংরা গান কে যেন গায়। তালাশ করে করে হঠাৎ করে নজর পাইল, ওই যে একটা ঘর দেখা যায়, একা একটা ঘর, ওই ঘরের মধ্যে কোনো একটা নারী মনে হয় চিকন কণ্ঠে এরকম প্রেমের গান গাইতেছে। আহারে, দীর্ঘ রাত, লম্বা রাত হয়ে গেল, আমার আশেপাশে কেউ নাই যার সঙ্গে একটু খেলাধুলা করতাম, যার সঙ্গে একটু প্রেমের কথা বলতাম, যার সঙ্গে একটু ভালোবাসার মত বিনিময় করতাম। এরকম গভীর রাতে, অন্ধকার রাতে, নীরব রাতে আমার পাশে আমার খেলার কোনো সাথী নাই। আহারে, আল্লাহর ভয় যদি আমার অন্তরের মধ্যে না থাকতো, আজকে আমার এই খাটটা ঝনঝনানিতে আওয়াজে, আনন্দের আওয়াজে চতুর্দিকে সুবাসিত হয়ে যেত। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন জায়গা থেকে আওয়াজ শুনেন, হঠাৎ করে ওই লোকটার ঘরে প্রবেশ করলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দরজা দিয়া প্রবেশ করলেন। ঢোকার পরে মেয়েটাকে ধমক দিয়া বলতেছে, বাতি নিভায়া দাও। কি বলতেছো? আবার বলো। ওমরের জামানায় এরকম নোংরা নোংরা গান, নোংরা কবিতা তুমি কেন তেলাওয়াত করতেছো? আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচয় দেয় নাই। মেয়েটা অবাক হয়ে জিজ্ঞাসা করে, কে আপনি? আমার ঘরের ভিতরে অনুমতিহীন ঢুকলেন, এই ঢোকার সাহস আপনাকে কে দিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, তুমি নোংরা কবিতা পাঠ করেছো। কোন ঘরের ভিতরে কোন নারী যদি একা একা প্রেমের গান গায়, বকাটে ছেলেরা তার ঘরের ভিতরে হামলা করার একটা সুযোগ থাকবে কি থাকবে না? কিরে, এরকম প্রেমের আলাপ গাইতেছে, প্রেমের গান গাইতেছে, একটু যাই দেখে আসি কি করে। মেয়েটা ডাক দিয়া বলতেছে, আমি প্রেমের গান গাইলেও আমি যেই গান গেয়েছি এটা আমি আমার স্বামীর বিরহে গেয়েছি, কিন্তু আমি যদি ভুল করি একটা, আপনি তো আমার ঘরে প্রবেশ করে 3টা অন্যায় করেছেন। 1 নাম্বার, আপনি আমার ঘরের ভিতরে অনুমতি ছাড়া ঢুকলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা কেউ যদি কারো ঘরে ঢুকে অনুমতি নাও আর সুন্দর করে সালামের মাধ্যমে তোমরা ঘরের ভিতরে ঢুকো। এ ভাইরা আমার, এই জন্য হাদিস শরীফে পয়গম্বর বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনেও বলেছেন, ইসলামের হুকুম, শরীয়তের আইন